حبيبي يا رسول الله، 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 حبيبي يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم. عن أبي الدرداء رضي الله تعالى عنه قال: أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قطعت وحرقت، ولا تترك الصلاة متعمدا فقد برئت منه الذمة، ولا تشرب الخمر فإنها مفتاح كل شر، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم. बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदे नबी पर अपनी मदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ क़सालिही सल्लू अलैहि व आलिही हुवल हबीब الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع قصاله صلوا عليه وآله. मुअज़्ज़ज़ मुकर्रम वाजिबुल इहतराम हज़रत उलमाए किराम तुलबाए अज़ीज़ मुरब्बियाने इज़ाम ईमाने बोले बलियान ईमान दीप्त तरुण जुबक भाईरा पर्दार अंतराले अवस्थानरत अत्यंत श्रद्धा भाजन आबेदा सालिहा जाकिरा शाकिरा मा ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই জান্নাতের বাগানের জন্য কোরআনে কারীমের তাফসীরের জন্য আমাদেরকে কবুল করেছেন। এজন্য সেই মহান প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলেই একবার অন্তরস্থল থেকে জোর কণ্ঠে ঈমান দীপ্ত কণ্ঠ নিয়ে সেই মালিকের শুকরিয়া আদায় করব। সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম आक़ाए नमदार ताजदार मदीना मुहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सय्यदुल कौनैन इमामुल मुरसलीन वल मुज़नबीन मानवतार शांतिर दूत मानवतार मुक्तिर दूत रहमत आलम सरकार कायनात नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सम्मानित हाजिरिन, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য আমার নিয়ামতকে আরো কোটি কোটি গুণ বেশি বাড়িয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন,
তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো না। সম্মানিত হাজরিন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করে, এই জান্নাতের বাগানের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনাকে আমাকে অনন্ত অসীম সেই জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কোন ব্যক্তি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এই জিকির কিয়ামতের ময়দানে তার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সাবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক কুল্লুন নাস يغدو فبائع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام। شكرا بلن سبحان الله। الله النبي سركار কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একবার আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের ময়দানে যখন বান্দার নেক এবং বদ আমলকে যখন মিজানের পাল্লার মধ্যে মাপা হবে, বান্দা তাকিয়ে দেখবে তার মিজানের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, বলবে, ও বান্দা, চিন্তার কোনো কারণ নেই। ওই যে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ বলেছিলি, ওই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোর মিজানের নেকের পাল্লাকে ভারী করে দিলাম। শুধু তাই নয়, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যে শূন্য জায়গা, আল্লাহ পাক ওই শূন্য জায়গাটুকু ওই বান্দার নামে আল্লাহ পাক নেক ধারা পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় না কমায়? অবশ্যই বাড়ায়। সম্মানিত হাজরিন, একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচ্য আয়াতের দিকে রওনা দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অবশ্যই আপনারা সকলেই জানেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি ছিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন এবং তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে তিনি ডাইরেক্ট কথাবার্তা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা দিলেন তুর পাহাড়ের দিকে আল্লাহর সাথে কথা বলার জন্য। ঠিক রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ। একজন এসে বলল, ও নবী মূসা, অবশ্যই আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন, আপনার কত সৌভাগ্য, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন, কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি না। ও নবী মূসা, আমার দিলের একটা ব্যথা রয়েছে, যেই ব্যথাটা আপনি আল্লাহর পাকের কাছে বলবেন এবং আল্লাহ এই কথার কি উত্তর দেয়, উত্তরটা আপনি নিয়ে আসবেন। নবী মূসা বলল, তোমার কি প্রশ্ন? ওই ব্যক্তি বলল, আল্লাহ আমাকে এমন সম্পদ দান করেছেন, এত সম্পদ দান করেছেন, যে সম্পদের হিসাব নিকাশ এবং রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমি আল্লাহর ইবাদত ঠিকভাবে আদায় করতে পারি না। ও নবী মূসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন আমল করলে আমার সম্পদ কমবে। নবী মূসা বলল, রাস্তায় থেকেও আসার পথে উত্তর দেওয়া হবে। সামনে অগ্রসর হলেন, একজন মহিলার সাথে সাক্ষাৎ। বৃদ্ধা মহিলা, তিনি বললেন, নবী মূসা, আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন, আমার দিলের একটা কষ্ট, একটা প্রশ্ন রয়েছে, আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাঙ্গা একটা কুঁড়ের ঘর দিয়েছেন, কোন আমল করলে আমার এই ভাঙ্গা কুঁড়ের ঘর বিল্ডিং হবে, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। নবী মূসা বলল, রাস্তায় থেকে আসার সময় উত্তর দেওয়া হবে। সম্মানিত হাজরিন,
নবী মুসা যখন সামনে অগ্রসর হলেন, আরেকজন মানবের সাথে তার সাক্ষাৎ, যার গায়ের মধ্যে গোস্ত নেই, দুইটা হাত নাই, দুইটা পাও নেই, বুকের উপর ভর করে গড়িয়ে গড়িয়ে তিনি নবী মুসার কাছে আসলেন। এসে বললেন, নবী মুসা দেখুন আমার দেহের অবস্থা, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, চক্ষুগুলি ভিতরে চলে গেছে, দেহের মধ্যে গোস্ত নাই। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে দুনিয়ার কোন কাজের জন্য আল্লাহ পাক আমাকে তৈরি করেছে। নবী মুসা বলল, রাস্তায় থেকেও আসার পথে উত্তর নেওয়া হবে। নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথোপকথন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শেষ করে যখন নবী মুসা রওনা দিবেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর, অন্তর্যামী, তিনি ডাক দিয়ে বলে, ও নবী মুসা তুমি তোমার দিলের স্বাদ আমার সাথে কথা বলে প্রেমালাপ করে তুমি তোমার দিলের স্বাদকে মিটাইছো। ওই যে আমার তিন বান্দা তোমাকে প্রশ্ন করেছিল, সেই উত্তর কি তুমি নিবা না? এবং তুমি তো আমার সাথে কথা বলতে বলতে তাদের কথা ভুলেই গেছো। নবী মুসা জিহ্বায় কামড় দিয়ে বলে, আল্লাহ গো, তোমার সাথে কথা বলা যা কি মজা! যদি কেউ বলে আমার মনে হয় দুনিয়া কেন জান্নাতের স্বাদ, তার মনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশক জব তক খাম খৈদি ওয়ানগি কি जोश में, इश्क जब तक खाम खैदी वानगी की जोश में, वरना हर आशिक बेकदरी पुख्तगी खामोश है। जन्नतों दोज़ख से या रब क्या करूं, जन्नतों दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। নবী মুসা ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার আলম, তোমার সাথে কথা বলা যে কি মজা, এটা দুনিয়ার কাউকে ভাষায় প্রকাশ করা যাবে না। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর সাথে কি আমাদের দেখা করার মনে চায়? যদি চায় তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমরা জান্নাতের মধ্যে কথা বলতে পারবো। অবশ্যই তিনি আমাদেরকে দেখা দিবেন। নবী মুসাকে ডাক দিয়ে বললেন, নবী মুসা এই 3 উত্তর আমার বান্দাদেরকে জানিয়ে দিবা। চলে গেলেন। চলে যাওয়ার পর নবী মুসা প্রথম ওই ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী মুসা আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন? নবী মুসা বলল, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি বলল, আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি? আমি আল্লাহর শুকরিয়া কিভাবে বন্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দান করেছেন, এছাড়াও আমাকে আল্লাহ পাক যে 3.5 হাত বডি দান করেছেন, এই 3 হাত বডির একটা পার্সের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না, শেষ হবে না। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে বন্ধ করতে পারবো না। নবী মুসা বলল, তুমি শুকরিয়া আদায় করতে বন্ধ করতে না পারলে তোমার নিয়ামত কমবে না, তোমার সম্পদ শুধু বাড়বে। ওই ব্যক্তি বলল, সম্পদ কমা দরকার নেই, বাড়তে থাক। নবী মুসার সামনে অগ্রসর হলেন। ওই মহিলার সাথে দেখা, মহিলা ডাক দিয়া বলল, আল্লাহ আমার ব্যাপারে কি বলছে? বলে, তোমার ব্যাপারে বলেছে তুমি আল্লাহ শুকরিয়া বেশি বেশি আদায় করো, তাহলে আল্লাহ তোমারে নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিবেন। মহিলা ছিলেন একটু না শুকুর বান্দি, তিনি ডাক দিয়া বলল, আল্লাহ আমার একটা ভাঙ্গা ঘরের ঘর দিছে, এটা আবার শুকরিয়া? যাও, তোমার আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার নাই। ওই মুহূর্তের মধ্যে এমন একটা ধমকা হাওয়া আসলো, সাথে সাথে ওই কুরের ঘরটা পর্যন্ত উড়ে গেল। ওই মহিলা ডাক দিয়া বলল, কুরের ঘরটা ছিল তাই তো ভালো ছিল, আল্লাহর না শুকরিয়া করে আমার কুরের ঘরটা পর্যন্ত হারাইলো। নবী মুসা সামনে অগ্রসর হলেন। ওই যে 2টা হাত নাই, 2টা পাও নাই, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি ডাকতে বলে, নবী মুসা আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন? বলে, তোমার ব্যাপারে অনেক দুঃসংবাদ রয়েছে। বলে, বলেন। বলে, না শুনলেই ভালো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, না আমাকে বলতেই হবে। বলো, আল্লাহ বলছে তোমাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা গর্ত রয়েছে, ওই গর্তকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহর বান্দা কাঁদতে আরম্ভ করলেন। নবী মুসা বলল, কাদারি কথা, যেই দুঃসংবাদ দেওয়া হয়েছে এতে আনন্দিত হওয়ার কোনো কথা না, যাও কাঁদো বাবা, আমি আমার বাড়ির দিকে রওনা দিই।
ওই আল্লাহর বান্দা যখন বাড়ির দিকে রওনা দিবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির দিকে রওনা দিবেন, ওই মুহূর্তের মধ্যে ওই আল্লাহর বান্দা কান্দা বন্ধ করে দিয়ে ওই আল্লাহর বান্দা চিৎকার মেরে বলল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন। ব্যাপারটা কি? ওই বান্দা এরকম ভাবে আল্লাহর শুকরিয়া কেনই আদায় করলো? নবী মুসা দাঁড়িয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, তোমার কি কোনো সমস্যা হয়েছে কিনা? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও নবী মুসা, এতদিন পর্যন্ত আমি জানতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার কোনো কাজের জন্যই সৃষ্টি করে নাই। আজকে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কমপক্ষে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য বানাইছে। এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহর বান্দার শুকরিয়া আল্লাহর কাছে এতই পছন্দনীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবী মুসার কাছে যাও আর সুসংবাদ জানিয়ে দাও, আমার বান্দা এত কষ্টের মধ্যে থাকার পরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো। ও নবী মুসা, আমার বান্দা শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। আপনার বরকতপূর্ণ হাতটা বান্দার শরীরের মধ্যে মুসাইয়া দেন। মুসাইয়া দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর একটা দেহ আমি আল্লাহ দান করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह की मददगार मुजाहिद को यकीन है, अल्लाह की मददगार मुजाहिद को यकीन है, ये फतह नबी फतह नबी फतह नबी है, ये फतह नबी फतह नबी फतह नबी है। कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तु'तिल मुल्क मन तशा व तु'इज्जु मन तशा व तुज़िल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قادر قدرت دانی ہر چه خواهی آکنی قادر قدرت دانی ہر چه خواهی آکنی مردرا زندہ کنی تو زندہ را بے جا کنی اللہ আমার রব এই রবি আমার সব বলুন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব তাসবিহ কলরব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে এই কারণে আল্লাহর দরবারে আবার সকলে চিৎকার মেরে শুকরিয়া আদায় করি সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সকলে বলি ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত হাজিরিন
আমি আপনাদের খিদমতে আল্লাহর কালামে পাকের সূরাতুল লুকমানের 13 নং আয়াতে কারীমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে লোকমান নামক একটা সূরা নাজিল করেছেন। লোকমান হাকিম সমস্ত মুফাসসির একমত, এই লোকমান হাকিম কোন নবী ছিলেন না। কিন্তু লোকমান হাকিম যদিও কোন নবী ছিলেন না, কিন্তু এই ব্যক্তিটা আল্লাহর খুব প্রিয় একজন বান্দা ছিলেন। শুধু প্রিয় না, একজন বুজুর্গ আল্লাহওয়ালা জ্ঞানী, খুব আল্লাহর প্রিয় একজন বান্দা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা, তার নসিহতগুলো আল্লাহ পাক এত পছন্দনীয় হয়েছেন। তার নসিহতগুলো যুগে যুগে আল্লাহ তার বান্দাদের জন্য হেদায়েতের জরিয়া এবং হেদায়েতের জন্য আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন এবং তার নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নং আয়াতের মধ্যে লোকমান হাকিম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, যেই নসিহতগুলো আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছিলেন। লোকমান হাকিম এত জ্ঞানী কিভাবে হলেন? তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, লোকমান হাকিম প্রায় 4000 নবীর সান্নিধ্য এবং খেদমত করার তিনি সুযোগ পেয়েছিলেন। সেই 4000 পয়গম্বরের খেদমত করার কারণে আল্লাহ এমন জ্ঞান দান করেছিলেন, যে জ্ঞানপূর্ণ নসিহতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার নসিহতগুলোকে উম্মতি মুহাম্মাদের জন্য একটা পথ প্রদর্শক এবং সেই কথাগুলো যেন গ্রহণ করতে পারে, হেদায়েত স্বরূপ আল্লাহ পাক সেই কথাগুলোকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। সূরাতুল লুকমানের 13 নং আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেছেন। কি নসিহত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 13 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক একটা মহা একটা অপরাধ, এই কারণে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে আমরা আল্লাহর সাথে শিরক করি কি করি না? আজকে আমরা সমাজের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহকেও মানে আবার বাবাকেও মানে, যারা আল্লাহর ইবাদত করে আবার পীর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে এবং মাজারকে পূজা করে, মাজারের সামনে সিজদা দেয়, পীরের সামনে সিজদা দেয়। সম্মানিত হাজিরিন, স্পষ্ট সাথে একটা কথা, একমাত্র মুসলমান আল্লাহকে ছাড়া, আল্লাহর দরবার ছাড়া কারো কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। আল্লাহ নবী সরকার কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, শিরক থেকে দূরে থাকো, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না, কারণ আল্লাহ হলো লা শারীকা লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কালামে হাকিমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, কারণ শিরক হলো একটা মহা একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا
ولا يؤوده حفظهما وهو العلي العظيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমি আল্লাহু লা শারীকা লাক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে কাউকে শরীক করবা না। সম্মানিত হাজরিন, সময় অতি অল্প, আসুন শিরিক অর্থ কি, শিরিক করা যাবে না আল্লাহর সাথে। আল্লাহর নবী কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সম্মানিত হাজরিন, শিরিক এটা আরবি শব্দ। শিরিক এর আবিধানিক অর্থ হলো অংশীদার করা। আর যারা শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক, তাদেরকে বলা হয় মুশরিক। সম্মানিত হাজরিন, আগে জানতে হবে শিরিক কয় প্রকার। শিরিক হলো 3 প্রকার। এক নাম্বার, ভালো করে মনে রাখবেন, শিরিক 3 প্রকার। এক নাম্বার শিরিক হলো শিরকে জলি, দ্বিতীয় নাম্বার শিরক হলো শিরকে খফি, তৃতীয় নাম্বার শিরিক হলো শিরকে আকফা। এরও আরো শাখা প্রশাখা রয়েছে, কিন্তু আমার সময় নেই, এই কারণে আমি বলবো শিরিক 3 প্রকার, এটা মনে রাখলে হবে। এক নাম্বার হলো শিরকে জলি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে অন্য কাউকে ডাইরেক্ট শরীক করা। যেমন এইভাবে আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ড পীর রয়েছে, লাল শালু, কালা শালু, জটওয়ালা, বটওয়ালা, গায়ের মধ্যে পাঠার গন্ধ করে, 14 বছর গোসল করে না, ল্যাংটা থাকে। আজকে তাদেরকে আমরা মনে করি তারা খুব ক্ষমতার অধিকারী। আজকে রাস্তা ঘাটের মধ্যে এরকম ভাবে মাজার দেখা যায়, আমরা মাজারের সামনে গিয়ে সিজদায় পড়ে তার কাছে চাই, এটা হলো ডাইরেক্ট শিরিক। এরকম চিন্তা করে আল্লাহও দেয়, পীর সাহেবও দেয়, এটা হলো ডাইরেক্ট শিরিক। আল্লাহর ওজুদের সাথে ডাইরেক্ট একেবারে শিরিক করা। সম্মানিত হাজরিন, দুনিয়ার কেউ তোমাকে কিছু দিতে পারবে না, দেওয়ার মালিক একমাত্র হলো আল্লাহ, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে চায়, এটা হলো শিরকে জলি। আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার অধিকারী মনে করে, এটা হলো শিরকে জলি। এই কারণে শিরকে জলি থেকে আমাদের হেফাজত থাকতে হবে। সম্মানিত হাজরিন, আরেকটা হলো শিরকে খফি, গুপ্ত শিরিক। শিরকে খফি বলা হয় দুনিয়ার মধ্যে আমি যা কিছু করব সব রেজায়ে মাওলা আল্লাহর জন্য। বান্দা বিবাহ শাদী করবে আল্লাহর জন্য, বান্দা ব্যবসা বাণিজ্য করবে আল্লাহর জন্য, বান্দা রাজনীতি করবে আল্লাহর জন্য, বান্দা এরকম ভাবে চাকরি করবে আল্লাহর জন্য, বান্দার সন্তান হবে তাও আল্লাহর জন্য, বান্দা ইসলামী আন্দোলন করবে তাও আল্লাহর জন্য, বান্দা ইমামতি করবে আল্লাহর জন্য, খতিবগিরি করে আল্লাহর জন্য, বান্দা বক্তৃতা করবে এরকম ভাবে আল্লাহর জন্য, সংসদে যাবে তাও আল্লাহর জন্য। এর পরিপ্রেক্ষিতে উল্টা যদি হয় দুনিয়ার কারোর জন্য, তাহলে সেটা হলো শিরকে খফি। সম্মানিত হাজরিন, শিরকে আকফা, তৃতীয় নাম্বার হলো শিরকে আকফা। এটা হলো নামাজের মধ্যে সম্পৃক্ততা, নামাজের মধ্যে সীমাবদ্ধ। নামাজের মধ্যে যদি বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যান খেল আনে, যদি আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় তার ধ্যান খেলে চলে যায়, সেটা হলো শিরকে আকফা, অর্থাৎ সূক্ষ্ম শিরিক। এই কারণে যত ধরনের শিরিক রয়েছে, সমস্ত ধরনের শিরিক থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত ধরনের শিরিক থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, বান্দা, আল্লাহর বান্দা, মুসলমান যারা, ঈমানদার যারা, তারা কখনো মৃত্যু হতে পারে, কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না এবং আল্লাহর সাথে কাউকে শিরক করতে পারবে না, যদিও তাদের জীবন চলে যায়। আল্লাহ নবী সরকার কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলেন, আউসানি খলিলি, আমার পরম বন্ধু আমাকে নসিহত করেছেন,
এক নাম্বার নসিহত, আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিআতা ওয়া হুরিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, যদিও তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়, তারপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দিব। আল্লাহর নবী সরকার কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকিয়ে দেখুন, তারা আল্লাহ ছাড়া কাউকে মানেন নাই, আল্লাহর সাথে তারা কাউকে কখনো শরীক করেন নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্য সম্রাটের সীমান্ত পাহারা দেওয়ার জন্য 17 জন সাহাবীকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন, যাও পারস্য সম্রাটের সীমান্ত তোমরা পাহারা দাও। আর 17 জনের মধ্যে তাদের প্রধান বানিয়ে দিলেন, তাদের নেতা বানিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই দিক দিয়ে পারস্য সম্রাট শুনতে পেলেন যে মুসলমানরা নাকি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, আর মুসলমানরা নাকি দুনিয়ার কাউকে পরোয়া করে না এবং একমাত্র তারা আল্লাহকে বিশ্বাস করে, দুনিয়ার কারোকে আল্লাহর সাথে তারা শরীক করে না। তখন পারস্য সম্রাট বলল, মুসলমানদের ঈমান এত তাজা, আমি একটু মুসলমানদের ঈমান একটু টেস্ট করব। যদি তোমরা কখনো মুসলমানদেরকে পাও, আমার কাছে জীবিত অবস্থায় তাদেরকে নিয়ে আসবা। পারস্য সম্রাটের মন্ত্রী বলল, ও মহামান্য রাজা, আপনি যেই বিষয়টাকে ভাবতেছেন এটা কখনো আপনার আশা পূরণ হবে না, কারণ আমি জানি মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে প্রভু মানে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তাদের ঈমান হলো প্রাচীর ঢালা পাহাড়ের মতো, আপনি লড়াইতে গেলে তারা কখনো লড়বে না, আপনি বিশ্বাস করেন তাদের ঈমান এত মজবুত। পারস্য সম্রাট বলল, আমি তাদের ঈমানকে হরণ করবই এবং আমাকে প্রভু তাদেরকে মানিয়ে ছাড়বো, ওই আল্লাহর উপর থেকে আস্থা সরিয়ে নেব। বলল, চেষ্টা করতে পারেন, যদি মুসলমান তোমরা পাও আমার কাছে জীবিত অবস্থা গ্রেফতার করে নিয়ে আসবে। আল্লাহর কি মানসা, ওই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 17 জন সাহাবী ওই পারস্য সম্রাটের সৈনিকদের হাতে গ্রেফতার হয়ে গেল। তাদেরকে জীবিত অবস্থা পারস্য সম্রাটের মহলের মধ্যে তাদের সামনে হাজির করা হলো। পারস্য সম্রাট ডাক দিয়ে বলল, এই যে মুসলমান, তাদের দলনেতাকে 17 জন দেখাইয়া দিল, আমাদের দলনেতা হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল, তোমার সাথে আমার কথা আছে খাস কামরার মধ্যে। খাস কামরায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বলল, তোমার বয়সটা কম, এখনো বিবাহ শাদী করো নাই, কিন্তু তুমি মনে মনে চিন্তা করো আমার মতো সুপার পাওয়ারের হাতে তুমি ধরা খেয়েছো, মৃত্যু ছাড়া তোমার কোনো পথ নাই, নির্ঘাত তোমার মৃত্যু। তবে একটা বিষয়ের কারণে দুইটা উপহার তোমাকে দিব, একটা শর্ত তোমার মানতে হবে। বলে, কি শর্ত? বলে, শর্ত হলো তোমার ঈমান ছাড়তে হবে। বলে, উপহার? বলে, উপহার হলো যদি তুমি ঈমান ছেড়ে দাও, আল্লাহকে যদি তুমি ভুলে যাও, তাহলে এর কারণে আমি তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার হলো আমার অর্ধেক সাম্রাজ্য আমি তোমার নামে লিখে দিব, আর আমার সুন্দরী একটা মেয়ে রয়েছে, এই মেয়েটা আমি তোমার কাছে বিবাহ দিব। আর যদি তুমি ঈমান না ছাড়ো, নির্ঘাত তোমার মৃত্যু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যদি না মানি, বলে নির্ঘাত মৃত্যু। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ও রোম সম্রাট, তুমি বোকার রাজ্যে বাস করো। বলে, কেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রোম সম্রাট, ইয়া মালিকার রোম, ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলাইয়া আন তাতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতু। ও রোম সম্রাট, আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান বিশ্বাস করি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত আর মৌতের মালিক হলো আল্লাহ। ও রোম সম্রাট, তুমি চেষ্টা করে দেখতে পারো, আমরা মুসলমান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করি। ও রোম সম্রাট, তুমি চেষ্টা
চেষ্টা করে দেখতে পারো, আমার আল্লাহ যদি আমার হায়াত শেষ করে না দেয়, তুমি পারস্য সম্রাট কেন সারা দুনিয়ার সমস্ত সম্রাট নিলেও আমার একটাও পশম তুমি বাঁকা করতে পারবে না। ও রোম সম্রাট, তুমি শুধু তোমার মেয়ে আর অর্ধেক সাম্রাজ্য দিবে, শুধু তাই নয়, তুমি যদি সারা দুনিয়া আমার নামে লিখে দাও, সারা দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে যদি আমার পায়ে ফেলে দাও, ওই মহান মালিকের জাতের কসম করে বলি, এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর হাতে হাত রেখে যেই কালেমা পড়েছি, ওই কালেমা এবং ঈমান এক মুহূর্তের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সারতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে বাজি বুত পুরস্তি तूने मुझको दे दिया, इश्क बाजी बुत पुरस्ती तूने मुझको दे दिया, ले गया तू बेकरारी बेकरारी दे दिया, आशिकारा रोज महशर बाक़ियामत कारनीस, आशिकारा रोज महशर बाक़ियामत कारनीस, आशिकारा जुज़ तमाशा ये जमाले यारनी। ডাক দে বলে, ও রোম সম্রাট চেষ্টা করতে পারো। রোম সম্রাট মনে মনে ভাবলেন, আরে মুসলমানের ঈমান তো আসলে পোক্ত। ডাক দিয়ে বললেন, ও আমার এমপি মন্ত্রীরা সকলেই একসাথে হয়ে যাও, তোমরা জড়ো হয়ে যাও, একসাথের মধ্যে আমাকে পরামর্শ দাও কিভাবে মুসলমানদের ঈমান হরণ করা যাবে। একজন ডাক দিয়ে বলল, ও সম্রাট, আমার কাছে একটা বুদ্ধি রয়েছে, যদি মানেন। বলে, কি বুদ্ধি? বলে, বুদ্ধি হলো মুসলমান যারা রয়েছে সবাই টকবকে যুবক, যৌবনের একটা তাড়না রয়েছে, আপনি যদি তাদের চরিত্রকে হরণ করতে পারেন, নিশ্চিত আমি আপনাকে এরকম ভাবে অঙ্গীকার করতেছি, অবশ্যই আপনি তাদের ঈমানকে হরণ করতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে, কি করতে হবে বুঝিয়ে বলো। বলো, এক কাজ করেন, রোম সম্রাটের সবচাইতে সুন্দরী মেয়েটাকে আপনি হায়ার করেন, হায়ার করার পর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কামরার মধ্যে পাঠিয়ে দিন। কারণ যদি নেতাকে আগে ঘায়েল করতে পারেন, তাহলে নেতার যত চেলা রয়েছে সকলকে আপনি ঘায়েল করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আজকে সমাজের মধ্যে আমাদের নেতাদের অবস্থা বেশি ভালো না, অবক্ষয়, যার কারণে চেলাদের অবস্থা বেশি ভালো হয় না। আমরা মুরব্বীদের থেকে শুনেছি, যদি গাই ভালো হয় তার দুধ ভালো হয়, যদি পুষ্কুনের পানি ভালো হয় তাহলে তার মাছ ভালো হয়, গাছ ভালো হলে তার ফল ভালো হয়, মা ভালো হলে তার মেয়ে ভালো হয়, আর যদি জাতির নেতা ভালো হয়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলি ভালো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে পরামর্শ দিল, সবচাইতে সুন্দরী মেয়েটাকে হায়ার করা হোক। সবচাইতে সুন্দরী মেয়েটাকে হায়ার করলো, আর বলো, শোনো, তুমি যদি মুসলমানের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্রকে হরণ করতে পারো, তাহলে আজীবন তোমাকে এই সরকারি ভাতা, এই রাজ্য থেকে তোমার পরিবারের সমস্ত কিছু বহন করবে রাজ্য। ওই মেয়েটা ডাক দিয়ে বলো, কি বলেন? একটা যুবকের চরিত্র নষ্ট করতে, এটা তো আমার ডান হাতের ব্যাপার, বেশিক্ষণ লাগবে না, আপনারা খালি একটু সুযোগ দেন। ওই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের মধ্যে রাখার পর ওই ঘরের মধ্যে নিবু নিবু আলো দিলেন। আলো দেওয়ার পর ওই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে ওই ঘরের মধ্যে পাঠিয়ে দিল, আর বলো, দেখবেন এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলমানদের ঈমান কিভাবে হরণ হয়। সম্মানিত হাজিরিন, ওই মেয়েটা যখন সেজে গুজিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার কামরার মধ্যে চলে গেলেন, আল্লাহু আকবার, দেখা গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজের মধ্যে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই মেয়েটা তার অঙ্গভঙ্গি দেখিয়ে চাইলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আকৃষ্ট করার জন্য, কিন্তু দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজের মধ্যে কখনো সিজদায়, কখনো রুকুতে, কখনো বা আত্তাহিয়াতুর মধ্যে, আবার কখনো বা আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। আল্লাহু আকবার। ওই মেয়েটা এরকম
এরকম ভাবে সারা রাত চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটু আকৃষ্ট করার জন্য, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনো নামাজের মধ্যে কখনো আল্লাহর দরবারে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নামাজের সিজদার মধ্যে, কখনো বা রুকুর মধ্যে, কখনো বা তাহিয়াতুর মধ্যে, কখনো বা দাঁড়িয়ে ওই কোরআনে কারীমের তেলাওয়াত এত চমৎকার ভঙ্গিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলাওয়াত করতে লাগলেন। কখনো বা দুই হাত মালিকের দরবারে দিয়ে বলে, মালিক, সব ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ। ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আমার মতো গুনাহগার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যদি আমার ঈমানটা নষ্ট হয়ে যায়, আমি আপনার দরবারে কিভাবে আমার মুখ দেখাবো? আমার নবীর সামনে আমি কিভাবে হাজির হব? ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা গাবাতিন নুজুম আদাতিল উয়ুন ওয়া নামাল মুলুকি ওয়া কামাতিল الحراد يا الله أنت الحي القيوم لا تأخذك سنة ولا نوم وبابك مفتوح للسائلين وعبدك ببابك وعبدك ببابك وعبدك ببابك اللهم أسلمت نفسي إليك لا ملجأ ولا منجأ من الله إلا إليك رغبة ورهبة إليه وكفى بالله شهيدا وكفى بالله وكيلا وكفى بالله عليما وكفى بربك هاديا ونصيرا ডাক দে বলে, ও পরওয়ারদিগার আলম, তুমি রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালিক, তিনি বারি, তিনি মুসাవ్বির, তিনি গফফার, তিনি কাহ্হার, তিনি ওয়াহাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলিম, তিনি কাবিজ, তিনি বাসিত, তিনি রাফি', তিনি মুগনি, তিনি মুজিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদির, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, পরওয়ারদিগার আলম, তুমি আমার ঈমানের জিম্মাদার হয়ে যাও। ওই মেয়েটা সারা রাত অঙ্গভঙ্গি দেখিয়ে তিনি বিরক্ত হয়ে সকালবেলা চলে গেলেন বাদশার দরবারে। ডাকতে বললেন, ও বাদশা, কার কাছে আপনি আমাকে পাঠাইছেন? আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খাতাওতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা নামদার ডাক দিয়ে বলল, কি কারণে, তোমার কি হয়েছে? তুমি কি কাজ সম্পাদন করতে পারো নাই? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ও সম্রাট, আমি সারা রাত চেষ্টা করেছি আমার অঙ্গ ভঙ্গি দিয়ে তাকে আমি একটু আকৃষ্ট করব। ও রোম সম্রাট, আমার হায়াতের জিন্দেগির মধ্যে আমি এমন মানব দেখি নাই। বলে, কি হয়েছে? বলে, এটা মানব নাকি পাথর নাকি জিন নাকি কোনো খাম্বা নাকি কোনো পাহাড় আমার বুঝে আসে নাই। বলে, কারণটা কি? বলে, সারা রাত কার সাথে যেন এরকম ভাবে তার প্রেমালাপ চলেছে, কার সাথে যেন তিনি কেঁদেছেন, কার দরবারে যেন কাকুতি মিনতি করেছেন। ও বাদশা, সারা রাতের মধ্যে তিনি এক মুহূর্তের জন্য তিনি ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার চেহারার দিকে তাকাই নাই। বলে, কারণটা কি? বলে, সে এমন এক প্রেমিকের সাথে তার প্রেম নিবেদন করতেছে। ও বাদশা, দুনিয়ার শুধু আমি নয়, দুনিয়ার সমস্ত সুন্দরীকে যদি এনে যদি তার পায়ের নিচে ফেলে দেওয়া হয়, এমন এক প্রেমিকের সাথে তার প্রেম চলতেছে, আল্লাহর কসম করে বলি, কখনো তার ঈমানকে আপনি নষ্ট করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحیم. عشق بازی بت پرستی تو نے مجھ کو دے دیا، عشق بازی بت پرستی تو نے مجھ کو دے دیا، لے گیا تو بے قراری دے دیا. عاشقارا روز محشر با قیامت کارنیس، عاشقارا روز محشر با قیامت کارنیس. عاشقارا جز تماشا ये जमाले यार नीज डाक दे बोले ओ में সারা রাত্র তোমার দিকে তাকাইলো না, কিন্তু সে সারা রাত্র কি বলল? বলে এক মুহূর্তের জন্য মাথা উত্তোলন করে আমার দিকে তাকাই নাই, শুধু তার জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. জর সে হরদম বগুয়দ अल्लाह हो, जन से हरदम बगुयद अल्लाह हो, नगुयद टुन टुना टुन टुन न टूटो बज़ाहिर सम या मियद के टूटो टू कदर माना बगुयद अल्लाह हो. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है. সম্মানিত হাজরিন, ওই মেয়েটা ডাক দিয়ে বলল এক মুহূর্তের জন্য আমার দিকে তাকানে, শুধু জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. সম্রাট অবাক হয়ে গেলেন, মুসলমানদের ঈমান এত পরিপক্ক কিভাবে হলো? তারপরে তিনি বললেন যেই কোনো ভাবে হোক তাদের ঈমানকে আমার নষ্ট করতে হবে. আবার মিটিং ডাকলেন, সমস্ত মন্ত্রী এমপি গুলো এসে বলল, একজন বলল আমার কাছে একটা ফর্মুলা রয়েছে। বলে কি ফর্মুলা? বলে খাবার দাবার বন্ধ করে দেন। এই খাবার দাবার বন্ধ করে দিলে এক মুহূর্তে যখন ক্ষুধা লাগবে তাদেরকে হারাম খাবার সামনে দিন, মদ দিন, শুকুরের গোশত দিন, খাওয়ার পর দেখবেন এমনি ঈমান চলে যাবে। বলে বলো কি? বলে হ্যাঁ, এই রকম ভাবে মুসলমানদেরকে খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন নয়, 2 দিন নয়, 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। সম্মানিত হাজরিন, 21 দিন পর খাবার বন্ধ করে দেওয়ার পর দেখা গেল ডাক্তার এসে চিকিৎসা করে দেখলো আর যদি খাবার না দেওয়া হয় মুসলমানরা আর বাঁচবে না। ওই মুহূর্তের মধ্যে বাদশাকে খবর দেওয়া হলো। বাদশাকে গিয়ে বলল বাদশা নামদার, মুসলমানদের অবস্থা খুবই খারাপ, এখন তাদেরকে খাবার সাপ্লাই দেন। শুকুরের গোশত ভুনা এবং মদ মিশ্রিত পানি দেওয়া হলো। দেওয়ার পর সামনে দেওয়ার পর বলল আগে খাবারের সময় বলে দিবা এটা এই জিনিস। ওই মুহূর্তের মধ্যে যখন বলা হলো এই যে খাবার দিছো এটা কি খাবার, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই রকম ভাবে জিজ্ঞাসা করলো বলল এটা শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি। ওই মুহূর্তের মধ্যে এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলল এই খাবার আমাদের সামনে থেকে নিয়ে যাও, যদি না নিয়ে যাও অবশ্যই লাঠি মেরে তোমাদের সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব। ওই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে শোনো, মুসলমান জীবন দিতে পারে কিন্তু আল্লাহর নবী আল্লাহ পাক যে বিষয়কে হারাম করেছেন কোশ্চিন কালো ওই খাবার মুসলমান খেতে পারে না। সম্মানিত হাজরিন, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনে সম্রাট এসে বলল ইয়া আব্দুল্লাহ মা মানাআকা মিনাশ শুরবি ওয়াল আকলি ওয়া আনতা মুজতাররুন লিযালিকা ওয়াল জু'i ইয়াবআসু বিআমআনিক। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন এ আল্লাহর বান্দা, একটু আগে তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি তৃষ্ণার্ত ছিলে, মৃত্যুর কোলে তুমি ঢলে পড়তেছিলে, কিন্তু কোন জিনিস তোমাকে এই খাবার থেকে তোমাকে ফিরিয়ে রাখলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা যেই উত্তর দিলেন যুগে যুগে স্বর্ণাক্ষরে লেখার মতো একটি কথা বললেন, খিফতু আন উশমিতা আ'দা আল্লাহি ফি দীনিল্লাহ। আল্লাহর ভয় এবং তোমরা আল্লাহর শত্রুরা মুশরিকরা তোমরা খুশি হবে আমার আল্লাহ এবং
রাসূল বেজার হয়ে যাবে, ওই বিষয়টাই আমাকে এই খাবার থেকে বিরত রেখেছে। সম্মানিত হাজরিন, আজকে আমরা হারাম খাবার খাই, মদ আমরা খাই। আমাদের কোন অনুষ্ঠানের মধ্যে মদ না হলে আমাদের হয় না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই। মদের সাথে যা কিছু সম্পর্ক রয়েছে সব কিছু আল্লাহ পাক হারাম করেছেন এবং তাদের উপর আল্লাহ পাক লাআনত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ইজতানিবুল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন। মদ থেকে তোমরা দূরে থাকো, কারণ এই নেশা আর মদ সমস্ত পাপের মূল। শুধু তাই নয়, আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান শারিবা খামরান খারাজা নূরুল ঈমান মিন জাওফি। মদ পান করার কারণে অন্তর থেকে ঈমানের নূরকে আল্লাহ বের করে দেয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান শারিবাল খামরা আতাতাশানু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যারা মদ পানকারী তারা তৃষ্ণার্ত অবস্থা হবে, জিহ্বা তাদের বের হয়ে যাবে। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে ধমক দিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরু খামরিন। যারা মদ সর্বদা পান করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। এই কারণে এই সমস্ত হারাম জিনিস থেকে আমাদের হেফাজত থাকতে হবে। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা দেখে রোম সম্রাট বলল, যাও এরকম ভাবে ফাঁসির মঞ্চ করো। ফাঁসির মঞ্চ যখন করা হলো, 17 জন সাহাবীকে ফাঁসির মঞ্চের মধ্যে দড়ি দেওয়া হলো। ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সম্মানিত হাজরিন, ওই মুহূর্তের মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন হাসতে লাগলেন, বাদশাকে ডাক দিয়ে বলেন, তার মন্ত্রী দেখেন ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়িয়ে আপনাকে টিটকারি মারে। ওই মুহূর্তের মধ্যে বলল, কি ব্যাপার, তুমি হাসে কেন? তখন বলল, শোনেন, আমি যা দেখি আপনারা তা দেখেন না, আমরা দেখতেছি আল্লাহ পাক আমাদের জন্য 8 জান্নাতকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বলল, না, এদেরকে এইভাবে মারা যাবে না, আরো কঠিন ভাবে মারতে হবে। ড্যাগের মধ্যে তেল গরম করো, 17টা ড্যাগ এরকম ভাবে তেল পরিপূর্ণ করো, উত্তপ্ত করো, তাদেরকে এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। 17 জন সাহাবীকে এক কাতারে দাঁড় করানো হলো। একজন বলল, নেতাকে না, আগে আরেকজনকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করেন, বাকি জন এমনি ভয় পেয়ে যাবে। একজনকে ধরে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা নেতার সাথে থেকে আরেকজনকে ধরে যখন ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, ওই মুহূর্তের মধ্যে দেখা গেল সে ভুনা হয়ে গেল, হাড্ডিগুলি বেড়ে আসলো। ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি চলে আসলো। এবার বলো, দেখছেন আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি চলে আসছে। এখন মনে হয় ভয় পেয়ে যে সম্রাট বলল, এখনো তোমার সুযোগ রয়েছে, ঈমান যদি ছাড়ো, আমাকে প্রভু মেনে নাও, আল্লাহর ইবাদত ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার মেয়ে এবং অর্ধেক সাম্রাজ্য দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত সুন্দর একটা চমৎকার একটা উত্তর দিয়েছিল। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার সব যদি একদিকে হয়ে যায়, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাদের কোনো ক্ষতি করতে পারে। ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা কত সুন্দর একটা উত্তর দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাঁদতে দেখলেন, ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও রোম সম্রাট, আমরা মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদি না, বলে কাঁদো কেন? বলে, আমার আগে যাকে তুমি এরকম ভাবে তেলের মধ্যে নিক্ষেপ করেছো, ওই সাহাবীর সাথে আমার একটা প্রতিযোগিতা ছিল। বলে, কি প্রতিযোগিতা? বলে, প্রতিযোগিতা হলো তিনি যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি এই রকম ভাবে 10 রাকাত নামাজ পড়তাম। তিনি যদি 1 রাত আল্লাহর ইবাদত করতো, আমি 2 রাত ইবাদত করতাম। তিনি যদি একবার জিহাদের ময়দানে যাইতেন, আমি এইভাবে 2 ভাবে জিহাদের ময়দানে যাইতাম। তিনি যদি 1 টাকা আল্লাহর ওয়াস্তে দান করতেন, আমি 10 টাকা দান করতাম। ওই মুহূর্তের মধ্যে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সাথে মনে হয় আমি নেকির প্রতিযোগিতা পারলাম না, তুমি আমার আগে আল্লাহর জান্নাতে মনে হয় চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও রোম সম্রাট, তোমার মতো বোকা কি আর দুনিয়ার মধ্যে হতে পারে? কেন তুমি ওই আল্লাহর বান্দার আগে আমাকে কেন ওই ডেগের মধ্যে তুমি ফেললে না? যদি আমাকে ফেলতে, তাহলে আমি তো ওই আল্লাহর বান্দার আগে আমি আল্লাহর জান্নাতে আগে ঢুকে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রোম সম্রাট বলে, না না, এরা মানুষ না, এরা কোনো মানুষ জাতি হতে পারে না, হয়তো বা কোনো জিন জাতি হবে, তাদেরকে ছেড়ে দাও। ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং 17 জন সাহাবীকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু
শর্ত একটা দিল, সেই শর্ত হলো ও মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও আমি তোমাদেরকে ছেড়ে দিব। কিন্তু মুসলমান জানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, অবশ্যই মুশরিক হলো নাপাক। ওই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কপালের উপর হাত রেখে একটা চুমু দিলেন। ওই মুহূর্তের মধ্যে বলে দিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হোক। 17 জন সাহাবী বীর বিক্রমের মতো যখন মদিনার মধ্যে ঢুকলেন, ওই মুহূর্তের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, জীবন দিতে রাজি ছিলে। তুমি যেহেতু এই রোম সম্রাটের কপালের মধ্যে হাত রেখে তুমি চুমু দিয়েছিলে, আমি ওমর 17 জন সাহাবীর কপালের মধ্যে আমি চুমু দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে দেখুন, তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। জীবন চলে যেতে পারে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান হাকিম সূরাতুল লোকমানের 13 নং আয়াতের মধ্যে যে লোকমান হাকিমের কথা আল্লাহ বললেন, লোকমান হাকিম সর্বপ্রথম তার ছেলেদেরকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হলো মহা এক অপরাধ। আল্লাহ সব গুনাহ maaf করবেন কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। সম্মানিত হাজিরিন, আসুন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা এক কথায় ঐক্যবদ্ধ হই, দুনিয়ার যা কিছু হোক আর না হোক আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মওত দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসার মধ্যে এরকম বরকত দেওয়ার মালিক আল্লাহ, চাকরির মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ। যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা সকলেই এক কথার উপর ঐকমত হই, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাথে বিনা শরীক না করে যেন আমরা এক তাওহীদের উপর অটল থেকে কবর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।